সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। তো ভবিষ্যতে খালেদা জিয়া এবং বিএনপির রাজনীতি নিয়ে বিএনপির একজন সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান আলোচনা করতে গিয়ে বলেছেন, বিএনপি সরকার গঠন করলে তারেক জিয়া হবেন প্রধানমন্ত্রী আর বেগম খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি। প্রাসঙ্গিকভাবে তিনি আরও কিছু কথা বলেছেন। তিনি কি বলেছেন এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়া রাষ্ট্রপতি, মেজর আখতারুজ্জামান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমন এক প্রেক্ষাপটে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান সম্প্রতি এক অনলাইন টক শোতে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর দেশমাতা খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি। বেগম জিয়ার দেশে ফেরার প্রভাব নিয়ে উপস্থাপক প্রশ্ন করলে তিনি বলেন, বেগম জিয়ার দেশে ফেরাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ফিরে আসা তো স্বাভাবিক, উনি তো গিয়েছিলেন চিকিৎসার জন্য, এখন দেশে ফিরেছেন মানে রাজনীতির হাল ধরার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে যাবে এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, দেশমাতা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে, তাতে তিনি রাষ্ট্রপতি হবেন আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এখানে তো কোনো জটিল অঙ্ক নেই, এটা রকেট সায়েন্স না। আখতারুজ্জামান বলেন, দেশমাতা খালেদা জিয়া বিদেশে গিয়েছিলেন অনেক কষ্টের বিনিময়ে, অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে 2-3 বার তো প্রায় মারা যাচ্ছিলেনই। বিদেশে চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়েছে। শেখ হাসিনা তার চূড়ান্ততম প্রতিহিংসা কাকে বলে, কী প্রকার, সেটা দেশমাতা খালেদার উপর দেখিয়েছেন। তিনি আরও বলেন, আমি শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা করেছি, নিজের দলের অস্তিত্ব বিসর্জন দিয়েও দেখা করে অনুরোধ করেছিলাম। তার সঙ্গে লাস্ট কথা হয়েছিল 13 জুলাই। তখন বলেছিলাম, আপনি আর কত প্রতিশোধ নেবেন, এবার ছেড়ে দেন। কিন্তু উনি শুনলেন না। তার বাসায় খালেদা জিয়ার উপর যে অবিচার হয়েছে, যে নির্মমতা করা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। শেখ হাসিনার এটা করা উচিত হয়নি, তিনি এই কাজের মাসুল দিচ্ছেন। তিনি বলেন, মানুষ 1000টা মার্ডার করলেও একবার ফাঁসি হয়, একটা মার্ডার করলেও একবার ফাঁসি হয়, অপরাধ বেশি করা লাগে না। শেখ হাসিনা যে অপরাধ করেছেন তার পরিণতি তাকে পেতেই হবে। আখতারুজ্জামান জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। তিনি বলেন, আজকে মাশাআল্লাহ যা দেখলাম, স্বাস্থ্য ভালো, শরীর ভালো, দেশের হাল ধরার চেষ্টা করবেনই। তো খবরটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।